গরম ভাতে একদম জমে যাবে। হ্যালো, মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু পূর্ববঙ্গের হারিয়ে যাওয়া একটি রান্না, লোটে শুটকি দিয়ে পুঁইপাতার ঘন্ট। এর জন্য প্রথমে সিদ্ধ করে নেওয়া লোটে শুটকি মাছের মধ্যিখানের শক্ত কাঁটাটা ফেলে দিয়ে মাছগুলোকে সরু সরু করে ছিঁড়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে ভালো করে শ্রেডেড করে নিতে হবে। এর ফলে ভাজার সময় শুটকি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে, খেতেও খুব স্বাদ হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, পূর্ববঙ্গীয় রান্না তো, তাই তেলটা একটু বেশি দিতে হবে। এরপর কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। মিনিট খানেক পেঁয়াজ ভেজে নিতে হবে। এটা মূলত আমার দিদার রেসিপি। বর্ষাকালে যখন ঝমঝম করে বৃষ্টি হতো, বাজারে যাওয়ার উপায় থাকতো না, তখন বাড়ির মাছ আর পুঁইশাক আর স্টোর করে রাখা শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা করা হতো। এরপর সিদ্ধ করে রাখা কাঁঠালের দানা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং বাদামি হলে শ্রেডেড শুটকি মাছগুলো এতে দিয়ে দিতে হবে। এরপর মিনিট 2-3 ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবেন শুটকি মাছ পেঁয়াজ একসাথে মিলেমিশে একটা ব্রাউন কালার এসে গেছে। এই সময়ে 1 চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে কষে নিতে হবে। এরপর একে একে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম জল দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। এরপর এতে 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। এরপর সিদ্ধ করে নেওয়া পুঁই পাতা এতে দিয়ে দিতে হবে। শুধুমাত্র পাতার অংশটুকুই নেবেন, ডাঁটা নেবেন না। এরপর মশলার সাথে পুঁই পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুললে যখন দেখবেন তরকারির চারিপাশ দিয়ে তেল ছাড়ছে, বুঝবেন তরকারি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হলে তরকারি একটা প্লেটে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন। শুটকি মাছ প্রিয় বাঙালির কাছে এই একটা পদ হলে আর দ্বিতীয় কিচ্ছু লাগবে না। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আপনাদের কি বলবো, গরম ভাতে একদম জমে যাবে।